সরকারের অধিকার আছে, ক্ষমতা আছে আইন পাশ করা, জনগণের অধিকার আছে গণতান্ত্রিকভাবে সেই আইনের বিরোধিতা করা। ওয়াকফ আইনের বিরুদ্ধে শিলডুবিতে জুম্বার নামাজের পর বিশাল প্রতিবাদী সভা ইসলাম ধর্মাবলম্বীদের। অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের আহ্বানে সারা দেশের সঙ্গে সোনাইয়ের শিলডুবিতে ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্বার নামাজের পর শিলডুবি তিনমুখী জামে মসজিদ কমিটির উদ্যোগে বাজার প্রাঙ্গণে বিশাল প্রতিবাদী সভার আয়োজন করা হয়। হাজারোধিক ইসলাম ধর্মাবলম্বী লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মাওলানা হাফিজ জয়নুল আবেদিন লস্কর, মাওলানা অলিউল্লাহ লস্কর, মসজিদ কমিটির সহসভাপতি খায়রুল ইসলাম বড় ভূঁইয়া, বিশিষ্ট নাগরিক আতাউর রহমান বড় ভূঁইয়া, জামাল উদ্দিন লস্কর, ইজমেজুল হক চৌধুরী প্রমুখ। এদিন মুসলিম ল বোর্ডের আহ্বানে কালো ব্যাজ পরিধান করে জুম্বার নামাজ আদায় করেন মুসলিমরা। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্যে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন বক্তারা। দেশ বাঁচাও, সাম্প্রদায়িক শক্তি নিবাদ যাক, সাম্প্রদায়িক শক্তি নিবাদ যাক। প্রথম থেকেই দেশ জুড়ে আমরা এর বিরোধিতা করে আসছি গণতান্ত্রিকভাবে। আমরা সরকারের কাছে, সরকার দ্বারা গঠিত কমিটির কাছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে আমরা আমাদের মতামত দিয়েছি, আমাদের মতামত চাওয়া হয়েছে, আমরা মতামত দিয়েছি। আমরা এই বিলকে মানি না। 4 কোটির উপর আমরা জনগণ মতামত দিয়েছি, ভোট দিয়েছি বলা যায়। একটা বিলের উপর জনগণের এত বিরাট সংখ্যায় জনগণের মতামত ইতিপূর্বে পড়েছে বলে আমার জানা নেই। কিন্তু গণতন্ত্র, আমাদের দেশ গণতান্ত্রিকভাবে চলে, জনগণের মতামতের কোনো মূল্য দেওয়া হলো না। তারপর আমাদের নেতৃবৃন্দ এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের জাতীয় স্তরের নেতৃবৃন্দ সরকারের কাছে আবেদন রেখেছেন এই বিল পাস না করার জন্য, কারণ এতে সংখ্যালঘুর স্বাধীনতা খর্ব হচ্ছে। কিন্তু মানা হয়নি। কেন মানা হয়নি? শক্তি আছে। গণতন্ত্র শক্তিতে চলে না, শক্তিতে চলে রাজতন্ত্র। সংখ্যার শক্তির বলে তারা পাশ করে নিয়েছে। পাশ করে নিলেও আমরা দেশের 232 জন এমপি, একদিকে 232 জন, অন্যদিকে 95 জন এমপির আমরা আমাদের পক্ষে মত পেয়েছি। 232 জন এমপি লোকসভায় এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন এবং পক্ষে ভোট দিয়েছেন 288 জন। যদি আর 29 জন এদিকে চলে আসতো তাহলে পার্লামেন্টে এই বিল আটকে যেত। এই সংখ্যার বলে তারা পাশ করে নিয়েছে। এখন আমাদের কর্তব্য কি? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আছি, আমাদের অধিকার শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক অধিকার এখনো আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। সরকারের অধিকার আছে, ক্ষমতা আছে আইন পাশ করা, জনগণের অধিকার আছে গণতান্ত্রিকভাবে সেই আইনের বিরোধিতা করা। সাব্যস্ত করতে আমরা এক বিন্দু অফিস পাইতাম না। আর সেই অধিকার যদি আমরা সাব্যস্ত করতে আমরা মত হয়, সেই মতটা আমরা হাসি মুখে বরণ করবো ইনশাআল্লাহ। বাঁচাও সংবিধান বাঁচাও। উপস্থিত বক্তাগণের বক্তব্য রাখছেন ওনারা সদস্য। আগামী দিনে যে কর্মসূচি নেওয়া হয়েছে সব আপনারা আইটা নির্দ্বিধায়, এখানে কেবল ব্যক্তিগত কোনো মতামত নাই, সব ধর্মের লাগিয়া, আমি সব ধর্মের লাগিয়া, ইসলাম ধর্মের লাগিয়া সবাই আগে বেড়িয়ে রইতাম। যতক্ষণ পর্যন্ত এই লক্ষ ভিড় প্রত্যাহার না করা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চাইছে। ভয়ের কিছু নাই। 232 জন এমপি আপনাদের পক্ষে আছেন। এর মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র, তিনিও মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। আরজেডির লালুকোলা যাদবর আরেকজন এমপি, তিনিও হিন্দু, তিনিও মামলা দায়ের করেছেন। তাই আমরা ভয় করিয়া লাভ নেই, নির্দ্বিধায় একেবারে যতক্ষণ পর্যন্ত এটা না শেষ হইব ততক্ষণ পর্যন্ত আমি এগিয়ে যেতাম। সরকার লাগু করতে চেয়েছে এটা শুধু সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ নয়, বরং ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ এবং ক্রমান্বয়ে একেবারে করে অন্যান্য সংখ্যালঘুদের উপরও এইরকম ভাবে আক্রমণ করা হবে। সুতরাং আমরা আজকে যে জমায়েত হয়েছি, এ জায়গার মধ্যে সমাবেত হয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে,
আমরা আজকে এই জায়গা থেকে প্রাণপণ প্রতিজ্ঞা করে যাব যে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ আমাদেরকে যে নির্দেশনা দিবেন, যখন যেটা বলবেন, এটার জন্য সম্পূর্ণ কোরবানি দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জান এবং মালকে মালের বদলে জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছেন, জান এবং মালকে। সুতরাং আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের কৃষক বিলের বিরুদ্ধে কৃষক ভাইরা যেরকম ভাবে আত্মবলিদান দিয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই সংবিধান বাঁচানোর লক্ষ্যে, আমাদের অকপ বাঁচানোর লক্ষ্যে, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বাঁচানোর লক্ষ্যে আমরা সরকারের বিরুদ্ধে আজকে থেকে সমানত হিসাবে যে আন্দোলন আমাদের মুরব্বিয়ানরা, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুরব্বিয়ানরা বলবেন, আমরা করে যাব।